এটি হচ্ছে 2025 সালে মেহেরপুরের প্রত্যন্ত অঞ্চলের কৃষক পেঁয়াজ খেতে বিষ পান করে আত্মহত্যা করেছিলেন। কেন জানেন? পেঁয়াজ উৎপাদন করতে তার যে খরচ হয়েছিল, সেই দেনা দায়িক ঋণ লোন সুদের টাকা, পেঁয়াজ বিক্রি করে সেই টাকা তখন তিনি দেওয়ার কোনো উপায় তার ছিল না, যেই কারণে তিনি আত্মহত্যা করেছিলেন। মেহেরপুরের ঠিক ওই ঘটনার 2 সপ্তাহের মাথায় রাজশাহীতে আরেকজন কৃষক আত্মহত্যা করেছিলেন। ওই রাজশাহীতেই পানের বড় যে পানের যে চাষাবাদ করা হয়, সেখানে সেই চাষি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছিলেন। শুধুমাত্র এই ন্যায্য মূল্য না পাওয়ার কারণে উৎপাদন খরচ পোষাতে পারবেন না, এই কারণে 2 সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। এটি হচ্ছে নির্মম বাস্তবতা। না আছে গণমাধ্যমের কোনো জায়গায়, না আছে আমাদের আলোচনায়, না আছে আমাদের সরকারের কোনো দপ্তরে বা কোনো বিশিষ্ট নাগরিকদের টকশোতে, না আছে কোনো ওই যে তথাকথিত সংস্কার, পিআর, গণভোট, এই ভোট, কোনো জায়গাতে এইটার আলোচনা জায়গা পায়নি। ঠিক এমন যখন পরিস্থিতি, ওই শ্রমজীবী কৃষিজীবী, ওই যিনি চাষাবাদ করে আমাদেরকে পেটে ভাত জোগাচ্ছেন, অর্থনৈতিক চাকাকে সচল করছেন, ওই মানুষটার দুর্দশার কথা যখন আলু নিয়ে বিপাকে, যখন পেঁয়াজ নিয়ে বিপাকে চাষিরা, তাদের কথা যখন কোনো একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কোনো একটি বললাম এই কারণেই, যে কোনো একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বললে তাকে তো বাহাবা দেওয়া উচিত ছিল, সাধুবাদ জানানো উচিত ছিল, কৃতজ্ঞতা জানানো উচিত। তবে সবচেয়ে কষ্ট বা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে, পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন, তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 12 নভেম্বর 2025 যখন ভার্চুয়ালি যুক্ত হয়ে বিপ্লব সংহতি দিবসের অনুষ্ঠানে এই পেঁয়াজ চাষি এবং আলু চাষিদের দুঃখ দুর্দশার কথা, তাদের যে উৎপাদন খরচ বেড়েছে, সেখানে যে ন্যায্য মূল্য পাওয়ার শঙ্কা রয়েছে, পাবে না, লোকসান গুণে তাদেরকে আলু বিক্রি করতে হচ্ছে। 5 টাকার মতো ছিল হিমাগারে রাখার খরচ, সেখানে এবার 8 টাকা হয়েছে 1 বছরের মাথায়। যে আলুর বীজ যেটি রোপণ করতে হয়, সেটির খরচ এখন দ্বিগুণ দাম দিয়ে সেটি কিনতে হচ্ছে। 1 কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে 25 থেকে 27 টাকা পর্যন্ত, আর তিনি বিক্রি করছেন 8 থেকে 12 টাকা। আবার যদি সেটি সংরক্ষণ করতে যান, তাহলে আগে ছিল 5 টাকা কয়েক পয়সা, এখন সেটি 8 টাকা হয়ে গেছে। এই যে এত কিছু হয়ে যাচ্ছে, কয়জনে আমরা সেই খবরটি রাখছি? এই যে আলু চাষি আর পেঁয়াজ চাষিদের পক্ষে তারেক রহমান কথা বলায়, তারেক রহমানকে আপনারা যেভাবে সমালোচনা করেছেন, কৃষকদের, আলু চাষিদেরকে যেভাবে আপনারা কটাক্ষ তাচ্ছিল্য করেছেন, আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালিপনা করে বলেছে, তাদের নেতা খুব হাস্যোজ্জ্বল ভাবে বলেছে এদেশে নাকি পেঁয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন, গণভোটের চাইতে বেশি প্রয়োজন সেটা। আসলে কি তারেক রহমান সেখানে মানে খোশ মেজাজে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে একটু সে কি হাস্যরসাত্মকভাবে বলেছিলেন, নাকি খুবই গুরুত্ব বোঝানোর জন্য নিজে উপলব্ধি করেন, নিজে সেটি অনুধাবন করেন, নিজে সেই কৃষক বা সেই চাষিদের কাছে নিজেকে দাঁড় করিয়ে চাষিদের যে দুঃখ দুর্দশা সেটিকে তিনি নিজে ধারণ করেন, সেটি বোঝাতে চেয়েছেন, নাকি তারেক রহমান মানে হাস্যরসাত্মক ভঙ্গিতে বলেছেন? আপনারা একটু দেখুন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমি বহু বরেণ্য ব্যক্তির সামনে সুযোগ পেয়েছি কথা বলার। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জিজ্ঞাসাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তবে সবচেয়ে কষ্ট বা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে, পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন, তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই, এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরারও বোধহয় কোনো জায়গা নেই। ভেরি আনফর্চুনেট। যেটি আপনাদের অন্তপক্ষে মনে হয়নি যে নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক, তিনি যেটি বলেছেন যে তারেক রহমান খুব হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বা অনেকটা হাস্যরসাত্মকভাবে বলেছিলেন, তার মানে কি তারেক রহমান হাস্যরসাত্মক বলেছিলেন? না, তিনি খুবই গুরুত্ব উপলব্ধি নিজে যেমনি করেছেন, তেমনি জাতিকেও এটির গুরুত্ব বোঝার জন্য তিনি জাতির সামনে এটি উপস্থাপন করেছেন, জাতির প্রশ্ন বা জাতির বিবেচনার জন্য তিনি ছেড়ে দিয়েছেন। তিনি কিন্তু কোনো মন্তব্য বা সিদ্ধান্ত দিয়ে দেননি।
তাহলে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক, আপনি দায়িত্বশীল একটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে এখন যেহেতু আপনি দেখলেন, ধরে নিলাম আগে আপনি দেখেননি, এখন এই বক্তব্যটা আপনি দেখলেন এবং আশা করি আপনি বারবার দেখবেন, আপনি কি দুঃখ প্রকাশ করবেন, অনুশোচনা অনুতপ্ত হবেন, ক্ষমা চাইবেন? আপনাদের সৌভাগ্য বা অলৌকিক ক্ষমতা আপনাদের উপর না থাকতো তাহলে সারা দেশে আজকেই সারা দেশের কৃষকরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতো। জামাত শিবিরের বিরুদ্ধে এই বক্তব্যের কারণে সারা দেশের কৃষক শ্রমিকরা রাজপথে নেমে আপনাদের এই বক্তব্যের জন্যে আপনাদেরকে প্রতিরোধের মুখে আপনাদেরকে পড়তে হইতো।